আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই তো শুরু করে দিলাম, সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর এই যে এখানে ছোট মেয়ে ঘুম থেকে উঠে গেছে, আমি ঘুম থেকে উঠে গেছি, সবাই ঘুম থেকে উঠে গেছি। আর এদিকে আমার মা ছোট মেয়েকে রেডি করাই দিতেছে, যেহেতু ঘুম থেকে উঠেছে এখনো ব্রাশ করে নাই, জামা কাপড় পরাই দিতেছে, মাথাটা আঁচড়াই দিবে। আর এদিকে হচ্ছে বড় মেয়ে ঘুম থেকে উঠে গেছে। সারা দেশ গ্রামে আসলে এরকমই সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়, ভালোই লাগে। সকালে ঘুম থেকে উঠলে অনেক ভালো লাগে। আর যেহেতু রাত্রে একটু তাড়াতাড়ি ঘুমানো হয়, এজন্য সকালে একটু তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়। আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে আকাশটা অনেক পরিষ্কার, অনেক সুন্দর হয়ে আছে আকাশটা। আর এদিকে যে মা আমরা ঘুমে থাকতে একটা ডিম সিদ্ধ দিয়েছিল, আমাদের বলেছে আমাদের জন্য দিব কিনা ডিম সিদ্ধ। ভাল লাগে না প্রতিদিন ডিম সিদ্ধ খাইতে। দেশে আসলে মা প্রতিদিনই ডিম সিদ্ধ করে দেয়, বিশেষ করে মুরগির ডিমটা খেতে বেশি ভালো লাগে। তবে আজকে মুরগির ডিম ছিল না, শেষ হয়ে গেছে। আর ওই যে আমার বড় মেয়ে ঘুম থেকে উঠেই ও দৌড় দিছে কাকিদের ঘরে। আর এদিকে যে মা ব্রাশ নিয়ে ওরে ডাক পাত্তাছে, ও কোনো কথাই শোনে না, ঘুম থেকে উঠেই চলে গেছে কাকিদের ঘরে। এরপর এই যে আমিও তো মেয়েকে ডাকতেছি, ও আসলে আমার চাচাতো বোনের ছেলেরা আছে, তো ওদের সাথে খেলে, ওর সমবয়সী, এজন্য সারাদিনে ও ঘরে থাকে, ওই ঘরেই খেলে। আর এখানে এই যে আমি ওকে ধরে এনে ব্রাশ দিলাম, তারপর এদিকে মা ডিম সেদ্ধ করে মেয়েকে দিল, ছোটটাকে খেতে দিছে। আর এদিকে মা সকালে রান্নাটা বসায় দিতেছে। আর শুটকি টেলে নিতেছে প্রথমে। আর এখানে তো এই যে চাল ডাল ধুয়ে রাখছে, আজকে মা বুয়া রান্না করবে। বেশ কয়েকদিন হলো রুটি খাইতেছি সকালে, মাই আজকে বলল যে আজকে বুয়া রান্না করে দেই। এদিকে মা শুটকি টেলে আবার ভর্তা করে নিতেছে। এটা কি শুটকি ছিল আমি জানি না, তবে যে কোনো ছোট মাছের শুটকি হবে। আর এদিকে তো মা বউয়াটা বসায় দিছে, আমি আবার দেখলাম যে বউয়াটা কতটুক হয়েছে। বউয়াটা আরেকটু জালটা কমাই, তারপর একটু লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, তাহলে একদম নরম হবে আর খেতে মজা লাগবে। আমার কাছে আলুর বউয়া কেন জানি না ঝরঝরা ভাল লাগে না, একটু নরম হলে লেটকা টাইপের হলে খেতে বেশি মজা লাগে। এদিকে আমি এই যে চাল ডাল নাড়াচাড়া দিয়ে তারপর এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেবো। তবে মা বুয়া রান্না করলে এত সুন্দর একটা কালার আসে বুয়ার মধ্যে, আর খেতেও অনেক ভালো লাগে। আর বাহিরে আব্বা হচ্ছে ছোট মেয়েকে কুলে রাখছিল। আর এখন এই যে মেয়েকে আমি পোলাও দিলাম, গতকালকে তো পোলাও রোস্ট রান্না করেছিলাম। তাই মেয়ে বুয়া খাবে না, মা যেহেতু একটু ঝাল দিয়েছে, ও আবার ঝাল খেতে পারে, তবে এখন আর খাবে না, পোলাও খাবে। আমি এই যে পোলাও আর রোস্ট দিয়েছি, আর সাথে হচ্ছে ভর্তা খাবে, মা পাটায় ভর্তা করতেছে, সেই ভর্তা দেখে বলতেছে যে আমি ভর্তা দিয়ে খাবো। এরপরে যে আমার মেয়ে মাশাআল্লাহ ও ভর্তা দিয়েই খাইতেছে। ও আর মাংস একটুকু খায় নাই, ও ভর্তা দিয়েই যতটুক পারছে অতটুক পোলাও খাইছে। এরপর তো এই যে বোয়া রান্না করা হয়ে গেছে, আমি আবার এই যে বোয়া ভর্তা নিলাম, অনেক মজা হয়েছে। কেন জানি না মায়ের হাতে রান্না এত মজা লাগে খেতে। তবে আমরা যখন রান্না করি হয়তোবা এরকমই মজা হয়, বাইরে থেকে বেশি হয়, বাইরের থেকে কম মজা হয়। কিন্তু মায়ের হাতে রান্নার যে একটা আলাদা টেস্ট, ওইটা কখনোই পাই না আমার হাতে রান্নার মধ্যে। আসলে সব মায়েরাই হয়তোবা এরকম, যে মায়ের হাতের একটা গভীরতা টেস্ট থাকে, মানে রান্নার মধ্যে একটা আলাদা একটা টেস্ট থাকে। ওই টেস্টটা যতই রান্না করি তেল মরিচ দিয়ে ওরকম আর হয় না। এদিকে আব্বা তো গায়ে পানাই দিছে, মা হচ্ছে দুধ দিয়ে দিতেছে, এই যে কাকিরা কাকিদের দুধ দিবে, আরো পাশে ভাবিদের দুধ দিবে, মা হচ্ছে তাদেরকে দুধ দিয়ে দিতে যাইতেছে। তারা তো দুধ রোজ নিছে, যে প্রতিদিন দুধ দিয়ে আসতে হয় বা তারা এসে নিয়ে যায়। আর এদিকে এই যে আমি তো গোসল টোসল করে চলে আসছি। আর সকালে তো বোয়া খাইছি, এরপর আর কোনো ভিডিওই করা হয় নাই, শরীরটা আজকে অনেক খারাপ ছিল, এই জন্য আর কোনো ভিডিও করতে পারি নাই, শুয়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে গোসল করে আসলাম, এসে হচ্ছে এখন খিদা লাগছে, মা বলল তুই ভাত খেয়ে ওঠ আগে, আমরা পরে খাবো। বাসায় কারেন্টও ছিল না, সেই সকালে কারেন্ট চলে গেছে, আজকে আর সারাদিনও কারেন্ট আসে নাই। তো চার্জার ফ্যানটা ছেড়ে তারপরে যে দুপুরের ভাত খেতে বসলাম, মা হচ্ছে লতি রান্না করেছিল, চালতা দিয়ে লতিটা রান্না করেছে, অনেক মজা হয়েছে লতি রান্নাটা।
লতি দিয়ে প্রথমে খেয়ে নিছি, এরপর হচ্ছে একটু বাইল্লা মাছের তরকারি নিলাম। বাইল্লা মাছ রান্না করছে কচুর গাড়ি দিয়ে। আর কচুর গাড়ি দিয়ে বাইল্লা মাছ আমার আগে কখনো খাওয়া হয়েছে কিনা মনে নাই, তবে ভালোই লাগছে খেতে। সব জিনিসই যে কোনো তরকারি ভালো করে রান্না করলে রানলে সবকিছুই মজা লাগে। আর মায়ের হাতে রান্না তো কোনো কথাই নেই, অনেক মজা হয়েছে তরকারিটা। শরীরটা একটু ভালো ছিল না, এজন্য অল্পই ভাত খেয়েছি, আর ভাত খেতেও পারি নাই। এরপর আর কোনো ভিডিও করি নাই, সারাদিনই শুয়েছিলাম, অনেক অসুস্থ ছিলাম আজকে সারাদিনটায়। রাত্রে দেখি মা পিঠা বানাইতেছে, আমি বলছিলাম মাকে পাটিসাপটা পিঠা বানাইতে, তবে শরীর যে অসুস্থ, মাত্র একটা পিঠা খাইছি। আমি পাটিসাপটা পিঠা বেশ কয়েকটাই খেতে পারি, আমার কাছে অনেক পছন্দ এই পাটিসাপটা পিঠাটা, অনেক ভালো লাগে খেতে। এই যে মা বলতেছে ওঠ, ওইটা একটু খা। তারপরে যে উঠলাম, মা একদম বেশি করে ক্ষীরা দিয়ে তারপরে পিঠাটা বানাইছে, অনেক মজা হয়েছে পিঠাটা। আর এই যে সন্ধ্যার দিকে পাটিসাপটা পিঠা বানানোর পর এখন হচ্ছে তালের পিঠা বানাইতেছে। আজকে আবার তোমাদের ভাইও আসতেছে আমাদের বাড়িতে। আমরা আবার একদিন মাঝখানে থেকে তারপরের দিন আবার ঢাকা চলে যাব, আমাদের নিতে আসতেছে তোমাদের ভাইয়া। তো এই জন্য মা একসাথে দুই পদের পিঠাই বানাইতেছে। এখানে তালের পিঠা বানায় নিবে, পাটিসাপটা পিঠা বানানো হয়ে গেছে, এখন তালের পিঠাটা বানানোই হয়ে যাবে। তোমাদের ভাইয়া আবার এমনিতেও কোনো পিঠা পছন্দ করে না, এজন্য মা আবার পিঠা তেমন বানায় না, শুধু আমি পিঠা খাই, এজন্য আমাকে প্রতিদিন এক পদ দুই পদ করে একটু একটু করে বানায় দেয়। ওই একটু একটু করে আমি খাই, আমার মেয়েরাও খায় না, আর তোমাদের ভাইয়াও খায় না, শুধু আমি পিঠা খাই, এজন্য মা আর পিঠা নিয়ে তেমন একটা তাড়না করে না। তাই আজকে দুই পদের পিঠাই বানাইতেছে, এখানে তালের পিঠা আর হচ্ছে পাটিসাপটা পিঠা। এই যে এখানে গোলায় না তাল ছিল, সেই সাথে হচ্ছে চিনি আর অনেকগুলা নারকেল দিয়েছে। তালের পিঠায় কিন্তু বেশি করে নারকেল কোরানো দিলে পিঠাটা খেতে অনেক মজা লাগে। আর এখন যদি একটু দুধ দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। দুধ ছিল না, জাল দেওয়া যতটুক ছিল আমি আবার খেয়ে নিছি, এই জন্য আর দুধ দিতে পারে নাই। আর এই তো এখন তো তাল গোলানো হয়ে গেছে, এখন এই যে তেল দিয়ে দিতেছে কড়াইয়ের মধ্যে, এরপর হচ্ছে ভেজে নেবে। এই যে মা হচ্ছে এখানে পিঠাগুলা ভেজে নিতেছে। মা অনেক পদের পিঠাই বানাতে পারে, আমি আবার তেমন একটা পারি না পিঠা বানাতে, তবে চেষ্টা করলে হয়, একটু একটু হয়, বানাতে পারি, কিন্তু মায়ের মতন হয় না। মার পিঠা বানানো অনেক মজা লাগে, মার হাতের পিঠা। আর তালের পিঠা আমার তেমন একটা পছন্দ না আহামরি, কিন্তু পাটিসাপটা পিঠাটা আমার অনেক পছন্দ। আর আমি একটা খেয়েছি, যেহেতু অসুস্থ ছিলাম খেতে পারি নাই, এজন্য একটা খেয়ে তারপর হচ্ছে ঘুমাইছিলাম। এরপর এই যে এখানে পিঠাগুলা বানানো হয়ে গেছে, আমি আবার এখন একটা খেয়ে নেব। অনেক মজা হয়েছে, তালের পিঠা বানানোটাও অনেক মজা হয়েছে, বেশি করে নারকেল দিয়েছে তো এজন্য মানে পিঠাটা মুখে দিলে একটা নারকেলের ঘ্রাণ আসে, আর নারকেলটা দাঁতে কামড় পড়লে আরো বেশি মজা লাগে খেতে। যাই হোক, পিঠা খেলাম, মায়ের হাতে অনেক কিছুই রান্না বান্না খেলাম, খুবই ভালো লাগলো। আর আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।